সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে নায়িকা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করছেন এমন একটি খবর ঘুরপাক খাচ্ছে মিডিয়া জুড়ে। সত্যি কি বিয়ে করছেন অপু বিশ্বাস? এ প্রসঙ্গে অপু বিশ্বাসই বা কি বলছেন? দর্শক দেখুন বিস্তারিত অপু বিশ্বাস কি বলছেন দ্বিতীয় বিয়ের সম্পর্কে। আসলে আমি যদি এই মুহূর্তে না বের হই আর কিছুদিন পর বের হই তাহলে দর্শক আমাকে ভুল বুঝবে যে তুই খারাপ। বন্ধুরা, হঠাৎ করেই কেন দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন নায়িকা অপু বিশ্বাস? দ্বিতীয় বিয়ের প্রশ্ন আসতে কিছুটা নারাজ হন অপু বিশ্বাস। অপু বিশ্বাস শাকিব খানের দ্বিতীয় সন্তানের খবরে কি তবে এই সিদ্ধান্ত নিয়েছেন? কেননা সাংবাদিকের প্রশ্নে অপুকে ভীষণ বিব্রত এবং বিরক্ত দেখালো। ক্যামেরার সামনে তিনি বলেন, আর কতদিন কাবাবে হাড্ডি হয়ে থাকবো? ওরা দুজন তো দিব্যি সংসার করছে, বাচ্চা জন্ম দিচ্ছে। আমি তো শুধু নামেই সাকিবের স্ত্রী। এখন হয়তো মানে আমি তার প্রেজেন্ট ওয়াইফ, এটা পর আমার সাবেক ওয়াইফ, এক্স ওয়াইফ, বাট চিরকালের কিছু বলতে পারবে যে আমার ওয়াইফ না, এটা জয় বাচ্চা না, এটা কোনোভাবেই তো এক প্রকার সাকিবকে কটাক্ষ করেই হাসতে হাসতে তিনি বলেন, ও নিজেকে সালমান খান ভাবা শুরু করেছে। সালমান খানের মতো সব নায়িকার সাথে নিজেকে জড়াতে চায়, কিন্তু সাকিব হয়তো ভুলে গেছে ও এখনো সালমান খানের নখের যোগ্য হতে পারেনি। এই মেন্টালিটি চলে আসছে, আমি জানি না, হয়তো নিজেকে সালমান খান বানাতে চাই যে আমি এসে জীবন আনম্যারিড থাকবো, তাতে করে যদি আমি একজন বাংলাদেশের সালমান খান হয়ে যেতে, আমি জানি না। শাহরুখ খানকে ফলো করলে তো আল্লাহ, শাহরুখ খানের ফ্যামিলি দেখা হয়েছে, ইটস আইডল ফ্যামিলি। যেখানে স্বামী সাকিব খানকে তিনি বরাবরই শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন, এবার বুবলির দ্বিতীয় সন্তানের খবরে স্বামীর উপর ক্ষেপে তাকে সালমান খানের সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস। সাকিব খানকে কোনোভাবে অপমান করতে ছাড়লেন না তিনি। অপু বিশ্বাস বলেন, মানুষের তো মৃত্যুর ভয় আছে, সাকিবের যদি মরার ভয় থাকে তাহলে সে যেন আর কোনো নায়িকার জীবন এভাবে নষ্ট না করে। সাকিব যেখানে থাকুক ভালো থাকুক, বাট নেক্সট টাইম যদি কোনো স্টেপে যায় বা নেক্সট টাইম কিছু করে, অ্যাটলিস্ট সততার সাথে যেন করে, কারণ আলটিমেটলি কিন্তু ওকে মরতে হবে। এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন স্বামী সাকিব খানকে নায়িকা অপু বিশ্বাস। তো বন্ধুরা, এবার শোনা যাক বুবলির দ্বিতীয় সন্তান এবং সাকিব খানের উপর বিরক্ত প্রকাশ করে নায়িকা অপু বিশ্বাস কি মন্তব্য করলেন সে সম্পর্কে। আমার দর্শক, আমার প্রফেশনাল জায়গা থেকে আমার দর্শক, আমার ফ্যান ফলোয়ার আমাকে অনেক সাপোর্ট করে আজকে অব্দি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার অবশ্যই প্রথমে আমার বাবা মা, ঈশ্বর, সৃষ্টিকর্তা, তাদের সকলের এটা আমি কাজ করে যাচ্ছি। এটার থেকে আমার কাছে ভালো থাকার প্রাপ্তি কিছুই হতে পারে না। অপু বিশ্বাস তার স্বামী সম্পর্কে যে কথাগুলো বলেছেন হয়তো তিনি ঠিকই বলেছেন। এভাবেই কারো জীবন নষ্ট করা আসলে কখনোই ঠিক নয়। কো-আর্টিস্ট তো এটা আমি মানি বা না মানি, দর্শকের স্বীকৃতি। এবং আমার মনে হয় যে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা আমাকে বা শাকিব খানকে চেনে বা বাংলা সিনেমা দেখেন, সেখানে স্বীকৃতি আমরা কো-আর্টিস্ট আনডাউটলি। তো এখানে অ্যান্সার করার কিছু নেই। আর আরেকটা স্বীকৃতি হচ্ছে যে অবশ্যই সে জয়ের বাবা, রেসপেক্টের জায়গা, এবং এই জায়গাটা একেবারেই অন্যরকম। মানে এটা আসলে ভালো মন্দ বলার কোনো অপশনই থাকে না। যেমনটা আমি জয়ের ক্ষেত্রে তার কাছে, ঠিক তেমনটা সে জয়ের কাছে এবং আমার কাছে। তো এখানেও অ্যান্সার বলার কিছু নেই। এবার আসেন হয়তো বা বন্ধুত্ব বা কিছু বলছেন, একটা লং লাইফের জার্নি, ডেফিনেটলি তার প্রতি আমার রেসপেক্ট আছে, সম্মান আছে, আর সে যথেষ্ট ভালো একটা মানুষ। তার প্রতি কোনো দুর্বলতা আছে? এটা তো দুর্বলতা বলছি, আমি বলছি না শুধু প্রেম ভালোবাসার জায়গা, এটা মানুষ হিসেবে তার বন্ধুর প্রতি আপনাদের দুর্বলতা। আমি এক বাক্যে তো বললাম যে আমি শাকিব খান বলতে আসলে আমার উইয়ার্ড লাগে, আমি শাকিব ডাকি। হয়তো তাকে কাছে থেকে দেখেনি বা শোনেনি, তারা নানান ভাবে তার প্রেজেন্টেশনটা দেয়, খুব স্বাভাবিক, কারণ মানুষ না জানলে তো তাদের মতো করেই আসে। সাকিবের সেখানে ছিল, জয় গিয়েছিল, তোমাদের একটা সুন্দর একটা জার্নি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তোমরা ঘুরে বেড়াচ্ছ বিভিন্ন জায়গায়, মনোরম জায়গাগুলোতে, এবং সেখানে প্রত্যেকটা অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন এসেছে, তারপর আবার সোশ্যাল মিডিয়াতে অনেকে তোমাদের ভক্তরাই নানা রকম হয়তো অপু বিশ্বাসের ভক্ত কেউ লিখে দিচ্ছে, আবার সাকিব অপু এক হচ্ছে, আবার তো এটা এক ধরনের পাল্টা প্রতিক্রিয়া আছে। তোমার কাছে জিজ্ঞেস করি, তোমাদের জার্নিটা আসলে কেমন ছিল এবং আদৌ কি এ ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? অপু বিশ্বাস স্বামী সাকিব খানকে কিন্তু সবসময় বরাবরই উপরেই রাখেন। তাকে নিয়ে
কখনোই তিনি খারাপ কথা বলেন না। সাংবাদিকের প্রশ্নেও স্বামী শাকিব খানকে তিনি খুব ভালো একজন মানুষ এমনটি আখ্যা দিলেন। আর অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে সম্পর্কে যে গুজবটি ছড়িয়েছে সেটিকে অপু বিশ্বাস পুরোপুরি গুজবই বললেন এবং তিনি বললেন এই মুহূর্তে বিয়ের কোনো পরিকল্পনা নেই, তিনি বিয়ে করছেন না। আব্রামের কথা চিন্তা করেই মূলত অপু বিশ্বাস তিনি দ্বিতীয় বিয়ে করতে রাজি নন। অপু বিশ্বাস বললেন, আমার বয়স হচ্ছে, সাকিবেরও বয়স হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু একটা সন্তান আছে তাই আমরা চাচ্ছি মিউচুয়ালি ভাবে একটা সিদ্ধান্তে আসতে। এই মুহূর্তে দ্বিতীয় কোনো বিয়ের প্রয়োজন অনুভব করছি না। অপু বিশ্বাস বললেন, বাকি জীবনটা আমি আমার সন্তানের সঙ্গে সুন্দরভাবে কাটাতে চাই, তবে কাজের প্রয়োজনে আমাকে অনেকের সঙ্গে মিশতে হয়, এখানে সেখানে যেতে হয় এবং বন্ধু ছাড়া তো আসলে জীবন চলে না। কাজের ভেতরেই যারা আমার সঙ্গে একটু ভালোভাবে মেশে আমি তাদের জায়গা বন্ধু এবং বড় ভাই এবং ছোট ভাই এর ভেতরেই সীমাবদ্ধ রাখি। অপু বিশ্বাস এও বললেন, কপালে চুমু খাওয়ার যে বিষয়টি একটি এসেছিল অপু বিশ্বাসকে জড়িয়ে কোনো এক পরিচালকের নামে, সেই বিষয়ে অপু বিশ্বাস বললেন তিনিও তার খুব ভালো বন্ধু, এর বাইরে কিছু নয় এবং এআই দিয়ে বেশ কিছু ছবি রিউমার হিসেবে ছড়ানো হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের নামে। ভক্ত অনুরাগীদের অপু বিশ্বাস বলেন, এসব থেকে আপনারা সাবধান থাকবেন এবং আপনারা আমার সন্তান আব্রামের জন্য দোয়া করবেন।